সবাইকে স্বাগত। আজকের আলোচনা হবে এলিজাবেথীয় দরিদ্র আইন নিয়ে এবং বাংলাদেশে এর প্রয়োগের সম্ভাবনা নিয়ে। ১৬০১ সালে এলিজাবেথীয় দারিদ্র আইন প্রণীত হয়েছিল এবং এটি দরিদ্রদের সাহায্য করার জন্য একটি ঐতিহাসিক উদ্যোগ ছিল। তবে বাংলাদেশে দারিদ্র্য মোকাবেলায় এটি কতটা কার্যকর হতে পারে সে বিষয়ে আলোচনা করব। চলো আজকের ভিডিওতে। তবে সবার প্রথমে তোমাদের এটা জেনে নেওয়া প্রয়োজন যে এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১ আসলে কি। এলিজাবেথীয় দরিদ্র আইন, যা ইংল্যান্ডের এক বিশেষ আইন ছিল, ১৬০১ সালে ইংল্যান্ডের রানী এলিজাবেথ এর শাসনকালে প্রণীত হয়। এই আইনের মূল লক্ষ্য ছিল দরিদ্রদের সাহায্য করা এবং তাদের বেঁচে থাকার জন্য সরকারি সহায়তা প্রদান করা। আইনটি নির্ধারণ করে দেয় যে যারা কাজ করতে অক্ষম তাদের জন্য সরকার সহায়তা সরবরাহ করবে, আর যারা কর্মক্ষম অথচ দারিদ্র্যের কারণে কাজ পায় না তাদের কাজের সুযোগ করে দেয়া হবে। এটি মূলত দুই ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে হোমলি দরিদ্র, যারা কাজ করতে অক্ষম, যেমন বৃদ্ধ, অসুস্থ, অক্ষম ব্যক্তি, তাদের জন্য সাহায্য প্রদান। দ্বিতীয়ত ছিল অহোমলি দরিদ্র, যারা কাজ করতে সক্ষম কিন্তু কাজ না করে নিজের দারিদ্র্যকে এক ধরনের অজুহাত হিসেবে ব্যবহার করছে, তাদেরকে সাহায্য দেওয়া হতো না। এলিজাবেথীয় দারিদ্র আইন এর ছিল কিছু গুরুত্বপূর্ণ দিক। তো এই আইনটার গুরুত্ব জানবো আমরা। প্রথম দিকে দেখো, সরকারি সহায়তা প্রদান। দরিদ্রদের সহায়তা দেওয়ার জন্য সরকারের একটি দায়বদ্ধতা তৈরি হয়েছিল, যা তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। এরপরে দারিদ্র্যের কারণ অনুসন্ধান করা হতো। আইনটি দারিদ্র্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করেছিল। এটি সমাজের দায়িত্বশীল নাগরিকদের চিন্তা করতে উদ্বুদ্ধ করেছিল, যাতে কাজ না করা দরিদ্রদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করা যায়। এরপরে আসা যাক সামাজিক ন্যায় বিচার। দরিদ্রদের সহায়তা এবং কাজের সুযোগ দেওয়ার মাধ্যমে সামাজিক ন্যায় বিচারের একটি ভিত্তি তৈরি করা হয়েছিল। এলিজাবেথীয় দরিদ্র আইনের সীমাবদ্ধতা এছাড়া এই আইনের কিছু সীমাবদ্ধতাও ছিল। প্রথমত ছিল অপ্রতুল সম্পদ, তারপরে পর্যাপ্ত কাজের সুযোগ না থাকা, নির্দিষ্ট লোকদের প্রতি বৈষম্য ইত্যাদি। বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদের অভাব ছিল, যা পুরোপুরি কার্যকর করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল। এদিকে অপর্যাপ্ত সুযোগ অর্থাৎ পর্যাপ্ত কাজের সুযোগ না থাকা, অহোমলি দরিদ্রদের কাজের সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান তৈরির ব্যবস্থা সঠিকভাবে ছিল না। এর ফলে কিছু মানুষ এই আইনের আওতায় সহায়তা পেতে ব্যর্থ হয়। এবার আসা যাক নির্দিষ্ট লোকদের প্রতি বৈষম্যের বিষয়ে। অনেক সময় অহোমলি দরিদ্র হিসেবে শনাক্ত করে কিছু দরিদ্র জনগণের প্রতি বৈষম্য তৈরি হয়েছিল। তবে বাংলাদেশের এর প্রয়োগের ক্ষেত্রে সম্ভাবনা সম্পর্কে বলি এবার। এলিজাবেথীয় দরিদ্র আইন বাংলাদেশের দরিদ্র মোকাবেলায় কিছুটা সহায়ক হতে পারে, তবে এর জন্য কিছু পরিবর্তন ও অভিযোজন দরকার। প্রথমটা হচ্ছে সরকারি সহায়তা। বাংলাদেশের সরকার দরিদ্র জনগণের জন্য বিভিন্ন সহায়তা প্রদান করছে, তবে এলিজাবেথীয় দরিদ্র আইনের মতো একটি জাতীয় কাঠামো দরকার, যাতে দরিদ্র জনগণের সহায়তা ও চাকরি প্রদান করা যায়। দ্বিতীয়ত কাজের সুযোগ বৃদ্ধি। বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার জন্য আরও বৃহত্তর উদ্যোগ প্রয়োজন, যেমন খণ্ডকালীন কাজ, হস্তশিল্প ও গ্রামীণ উদ্যোগ। এবার আসা যাক সামাজিক নিরাপত্তায়। বাংলাদেশের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন, যাতে দরিদ্রদের সহায়তা সঠিকভাবে নিশ্চিত করা যায়। এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১ সালে দরিদ্রদের সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এর গুরুত্ব ছিল, কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকায় এটি কার্যকর হতে পারেনি। তবে বাংলাদেশে এই ধরনের আইনের প্রয়োগের জন্য কিছু পরিবর্তন এবং রাষ্ট্রীয় উদ্যোগ নিয়ে আমরা আরও কার্যকরীভাবে দারিদ্র্য মোকাবেলা করতে পারি। এই ছিল এলিজাবেথীয় দরিদ্র আইন এবং বাংলাদেশে তার প্রয়োগের সম্ভাবনা নিয়ে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও কীভাবে বাংলাদেশের দারিদ্রতা দূর করা সম্ভব সেটা জানাতে পারো তোমার মতামত হিসেবে আমার কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করছি এখানেই।